তুমি বাচ্চার সাথে প্রথম কাটো, তুমি আর খাবা না। না বাচ্চার মারা মুখ দেখবা। আমরা একটা রিকোয়েস্ট, সারা যদি তোমার বাচ্চার দিকে দয়া করে ছেড়ে দেয়, রিকোয়েস্ট করে ছেড়ে দেয়। যে আমি আপনাদের সামনে মেয়ে ছোঁয়াবো বলবো যে নেক্সট আর খাবে না। নেক্সট দেখলে ওরা দুটা ধাপ্পড় দিতে বলেন, নেক্সট আর খাবে না। আমার হাজবেন্ডের মা বাপ কি হলে, আমি শুধু একলা আছি। আমি একা। আমি বাচ্চা ছোঁয়াবো আপনাদের সামনে। তুমি বাচ্চা ছোঁয়া প্রথম কাটো, তুমি আর খাবা না। বাচ্চা ছোঁয়া প্রথম কাটো। না বাচ্চার মারা মুখ দেখবা। একটা রিকোয়েস্ট স্যারের থেকে, যদি একটু দয়া করে ছেড়ে দেয়, দয়া করে যদি ছেড়ে দেয়, একটা রিকোয়েস্ট স্যারের থেকে দয়া করে ছেড়ে দেয় বাচ্চাটার জন্য একটু। আমার হাজবেন্ড আমি ছাড়া কেউ নাই। আমার বাচ্চাটা পুরো অসহায় হয়ে যাবে। বলে না সে খাওয়া বন্ধ করবে না, বন্ধ করবে। হ্যাঁ বন্ধ করবে। যদি না করে নেক্সট আপনারা পদক্ষেপ নিয়েন। আপনারা মিডিয়ারা সবাই আছেনই, আপনারা তো নেক্সট কোনো কিছু হলে দেখবেন না, আপনারা তার সাথে দেখবেন। তারপরে আমাদেরকে বলেন, একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন। এই আপনি কি খাওয়া বন্ধ করবেন? জি জি স্যার, বন্ধ করবে। বলো যে আর খাবো না, ঠিক আছে, আর জীবনে খাবো না, আর জীবনও খাবো না। কানা ধরো। আপনি হাসতেছেন কেন? কানা ধরো। কথা বল ভাই, বলছি তো আর খাবো না, অপরাধ হয়েছে, এটা ভুল স্বীকার করলাম। আপনি মিরাজ পেছনে নিয়ে আর একটু কি করতেছিলেন একটু বলেন তো। না স্যার, ও তো ভুলে এক কথা আপনারা বারবার রিপিট করতেছেন, আর কি বলবো? এক কথা সেবন করছেন গাঁজা, না আর খাবে না স্যার। কতদিন সে তো খাবে। না স্যার, আপনাদের সামনে কথা দিয়ে গেল আর খাবে না। যদি দেখেন তারপর আপনার আইনে আমার হাজবেন্ড, ওনারও হাজবেন্ড। ও আচ্ছা, হ্যাঁ বলতেছে তো, ওনারা আমি তো বলতে পারি না। ভাই আপনাকে একটু বলি, আপনি কি এদিকে আসেন তো, এদিকে। আপনার তো ছোট বাচ্চা আছে, আপনি কি বলছেন? আপনি খাবেন? জি না, ছোট বাচ্চা আছে, একদম ভুল ছোট হয়ে বাচ্চা। গেছে, আর এসব খাবো না। আচ্ছা, আপনার এই যে ছোট একদম বাচ্চা, এই বাচ্চার তো অনেক টাকা খরচ হওয়ার কথা, সেখানে আপনি এগুলো করছেন, এগুলো আসলে ঠিক কিনা? জি না, ভুল কাজকর্ম করছি, ঠিকঠাক ভুল। করে আর নেক্সট টাইম এইসব ভুল আর করবো না। জি স্যার, সব ঠিক আছে। ভুল হয়ে গেছে, আর স্যার নেক্সট টাইম আজকে এরকম ভুল হয়ে গেছে স্যার, আজকের জন্য মাফ করে দেন। আপনার টাকা পয়সা ঠিকঠাক দেয়, জি ভরণ স্যার, পোষণ করে তো? দেয়। এমনি কোনো সমস্যা নেই? না স্যার, কোনো খালি সমস্যা একটু গাঁজা খায়? জি। বাসায় মাঝে মধ্যে একটু না কোনো কিছু করেন না। মারধর করে না তো? না স্যার, আমার 2 মাসের বাচ্চা পেলে। স্যার আমি তো এখানে মাত্র আমার জামাই ফোন পাই, ওইখানে দাঁড়াইছিলাম। আচ্ছা স্যারে বলো, না আর খাবো না। এই বিষয়টা বলেন। আমরা ওরকম কিছু করি নাই ভাই, আমরা প্রস্তাব করতে গেছি ভাই। গাড়ি রাইখে আর কি প্রসাদ করতে গেছি, তো আসার সময় দেখছি গেটটা লাগানো। তো ওনারা গেট নিয়ে টানাটানি করতেছে। আমি বলছি ভাইয়া এই স্যার দাঁড়ান, আমি গেটটা খুলে দিতেছি। পরে আমি গেট খুলে দিচ্ছি, পরে দিয়া ওই সাইডে 4-5 জন ছেলে আসছিল, ওরা দৌড় দিছে। দৌড় দেওয়াতে মনে করছে যে আমরা ওদের সাথে বাকি এরকম কিছু মনে করছে। আপনাদের কাছে কিছু ছিল? জি না, কিছু ছিল না। তারা কি আপনার পরিচিত? যারা জি না, চলে গেছে। আমরা তো আর কি গাড়ি নিয়ে এসে রাখছি, রাইখা প্রসাব করতে গেছে। আসার সময় তো তাদেরকে বলছি। আপনি ওখানে কেন গিয়েছেন? প্রসাব করতে মূলত গেছি ওখানে প্রসাব করতে। আচ্ছা, আপনাকে যেখান থেকে আনা হয়েছে ওইখানে একটি টুকলা আমরা দেখতে পেয়েছি যে আমাদেরকে তো নিয়ে আসছে এবং আপনাদের কেচি সামনে পাওয়া দেখানো গিয়েছে। হয়েছে। যে আমাদেরকে ওখান থেকে পায় নাই, আমরা তো ওই যে গেটের সামনে ছিলাম। তো আপনাদের প্রতি যেখানে ওই এখন আসলে ছেলে- অভিযোগটা কি তাদের? ওই যে ছেলেপেলেরা ওইখানে ছিল, ওই ছেলেপেলেরা আর একটু ওই যে ইয়েটার ভিতরে ছিল ওইখানে। আচ্ছা, আপনি এটা বলেন যে আপনাকে আটক করা হয়েছে কেন? আমি বলতে পারতেছি না আর কি, ওই ছেলেপেলেরা হয়তো বা মনে করছে তাদের সাথে আমি এরকম কিছু মনে আমরা তো করতেছি দেখেছি হয়তো বা। আপনি দৌড়ে পালানোর সময় আপনাকে জি না, আমি দৌড়ে পালাইনি, আমি গেট খুলে আমরা দিছি। কিন্তু দেখছিলাম যে সেনাবাহিনী আপনাদের পিছু পিছু অনেক সময় দৌড়চ্ছে, তারপর জি না, আপনাদেরকে ধরলো। আমাদের পিছনে ওই আরো 4-5 জন ছেলেপেলে ছিল, ওরা দৌড় দিছে। আর আমরা আমি তো নিজে গেট খুলে দিছি, ওনারা তো গেট খুলতে পারতেছিল না, আমি নিজে গেট খুলে দিছি।